আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى وأمر بالشعرى بينهم ومما رزقناهم ينفقون। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের কোনো কুল কিনারা নেই। এত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতেরই শুকরিয়া কোনো বান্দা কোনো বান্দির পক্ষে কখনোই সম্ভব নয়। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। যাই হোক আমার পানির ভাইরাম, আজকের যে মূল আলোচনা, সে মূল আলোচনা হলো মাশওয়ারা, পরামর্শ। এই বিষয় নিয়ে আজকে আলোচনা। পরামর্শের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতর স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ও আমার ভাই, ও আমার বান্দারা, তোমরা ভালোভাবে শুনে নাও, তোমরা ভালোভাবে শুনে নাও, তোমরা ভালোভাবে শুনে নাও। কোনো কাজ করার পূর্বে তোমরা মাশওয়ারা করে নিবে। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতর স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস তিনি বলে গিয়েছেন, অসংখ্য হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন। এই পরামর্শ কি ফজিলত, পরামর্শ করে কাজ করলে কি বরকত দান করবেন, এই প্রসঙ্গে শুধু তাই নয়, ও আমার পানের ভাইরাম, ভালোভাবে শুনে নেন। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে এত নিয়ামতের ভিতরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, তারপরও আমরা কি করি না জানেন? ওই আল্লাহ রব্বুল আলামিনের শুকুর গুজার করি না, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আসলে এই নিয়ামতের আমি কেন
পৃথিবীর বুকে এমন কোনো মানুষ পয়দা হয় নাই, এমন কোনো মাখলুক পয়দা হয় নাই ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে সে মৃত্যুবরণ হয়েছে। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, কেননা রাসূলের জীবনে কখনো কোনো শব্দ ভুল উচ্চারিত হয় নাই। যা করেছেন সবগুলো আমাদের জন্য শিক্ষা। ও আমার পানির ভাইরাম, আজকের যে পরামর্শ আলোচনা এ প্রসঙ্গে কুরআনুল কারীম, আসলে মূল আলোচনায় চলে যাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত রাজি দান করেছেন, এই নিয়ামতের ভিতর অসংখ্য নিয়ামত রয়েছে। তার মধ্যে সর্বোত্তম একটা নিয়ামত রয়েছে, সেটা হলো সুস্থ থাকা। কি থাকা? সুস্থ থাকা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে এই নিয়ামতের শুকরিয়া আমি কেন, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ পয়দা হয় নাই, এমন কোনো মানুষ পয়দা হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সে আলোচনা হলো পরামর্শ নিয়ে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শুআরা, কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুআরা কত নম্বর সূরা? 42 নম্বর সূরা। এই 42 নম্বর সূরার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুশ শুআরার ভিতর ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর ঘোষণা করে দিয়েছেন যে সূরাতুশ শুআরা কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, 42 নম্বর সূরার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা তাদের রবের হুকুম মেনে চলে না। কি? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেছে, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেছে ও সালাত বা নামাজ কায়েম করেছে। কি করেছে? দুটা কথা বলেছেন। একটা হলো যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন সেই হুকুম মেনে চলেছে, আর আরেকটা কথা হলো যে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেছে এবং সালাত কায়েম করেছে, নিজেদের সব কাজ পরামর্শ ভিত্তিতে পরামর্শ অনুযায়ী চালায় এবং তাদেরকে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা রিজিক দান করেছি, খাবার দান করেছি, অন্ন দান করেছি,
তা থেকে তারা আমি আল্লাহর পথে খরচ করে। ও আমার প্রাণের ভাইরা, এ প্রসঙ্গে শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কয়টা কথা বলেছেন। এক নাম্বার কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন, যা হুকুম করেছেন তা মেনে চলে। 2 নম্বর অর্ডার করেছেন ও সলাৎ কায়েম করে এবং নিজেদের মধ্যে যে কোনো কাজের একটা কুল কিনারা পায় না বা একটা কাজ করবে, ওই কাজটা ইসলামী মতে করার জন্য পরামর্শ করলো। ওই পরামর্শ করে 1 নম্বর হলো হুকুম মানা, 2 নম্বর হলো সলাৎ কায়েম করা, 3 নম্বর হলো যে কাজ করবে সেটা পরামর্শ করে। এবং আমি তাদেরকে যে অন্ন দান করেছি, আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, তা থেকে তারা আমি আল্লাহর পথে ব্যয় করে। এই 4টা গুণ যদি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে, কারণ আপনি যদি আল্লাহর হুকুমগুলো মেনে চলেন, আপনার কখনোই গুনার প্রশ্ন আসে না। 2 নম্বর যদি সলাত কায়েম করেন, কেন সলাতই আপনাকে সকল রকমের খারাপ কাজ থেকে দূরে রাখবে। 3 নম্বর হলো যে কোনো কাজ করবেন সেটা যদি পরামর্শ করেন, তাহলে আর যে সম্পদ দান করেছেন, রিজিক দান করেছেন, তা থেকে আমি আল্লাহর পথে খরচ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জান্নাত দিবে কি না দিবে না? অবশ্যই আপনি জান্নাত পাবেন। যাই হোক, ও আমার পানির বাইরে আজকে আলোচনা হলো পরামর্শ নিয়ে। আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো একটি সূরার ভিতর ঘোষণা করে দিয়েছেন, সেটা হলো সূরাতুল বাকারা। কুরআন কারীমের 2 নম্বর সূরার 233 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে বেশিরভাগ গোপন পরামর্শ শালাই কোনো মঙ্গল থাকে না, অবশ্য যদি কেউ গোপনে কাউকে দান খয়রাত করার জন্য আদেশ করে, অথচ কোন রকমের কাজ বা জনগণের মধ্যে সংশোধনমূলক কাজের তাগিদ দেয়, তাহলে তা ভালো। আর যদি কেউ এসব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য করেন, তাহলে তাকে আমি বিরাট প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? যে তোমরা যদি কোনো পরামর্শই করো, যদি গোপনে করো, আসলে এখানে এই কথাটা উল্লেখ তাফসীর আজকে করতে পারবো না, অর্থটা একটু ক্লিয়ার করে দেই। যে গোপনে যখন পরামর্শ করবেন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, যদি সেটা ইসলামের স্বার্থ হয়। আর এখানে গোপন পরামর্শ বলতেই তাফসীর বিশারদগণ আরো একটা কথা উল্লেখ করেছেন, দেখবেন ফিস কারো শত্রুতা করলে এটা এভাবে নয়, এভাবে কর, ফিস করে বলে, তাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, এটা সিস্টেম করে দাও, এরকম কথা বলে থাকেন। একদিকে হয় এটা মুনাফিকি, অন্যদিকে এই পরামর্শের ভিতরে আল্লাহ তাআলার লানত রয়েছে, আর তার জন্য কোনো রকমের কোনো প্রতিদান থাকবে না। বিরাট প্রতিদান তো দূরের কথা, কোনো রকমের কোনো প্রতিদান তার জন্য থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার সূরাতুল আলী ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, এটা আল্লাহর বড়ই রহমত যে আপনি এসব লোকদের জন্য খুব নরম মেজাজ বিশিষ্ট হয়ে আছেন। তা না হলে যদি আপনি কড়া ও পাষাণ মনের অধিকারী হইতেন,
তাহলে তারা সবাই আপনার চারপাশ থেকে সরে যেত। তাদের তাদের দোষ মাফ করে দিন। তাদের পক্ষে মাগফিরাতের জন্য দোয়া করুন এবং তাদের দিনের মাগফিরাতের জন্য দোয়া করুন এবং দিনের কাজে তাদের সাথে পরামর্শ করুন। তাদের 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 পরস্পর যখন আপনি কোনো মতের ওপর মজবুত সিদ্ধান্তে পৌঁছে তখন আল্লাহর ওপর ভরসা করুন। আল্লাহ ওইসব লোককে ভালোবাসেন যারা তারই ভরসায় কাজ করে। ও আল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন জানেন? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন পানের ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন ওইসব লোককে খুবই ভালোবাসেন যারা তারই ভরসায় কাজ করে। ও আল্লাহ, তোমার শুকরিয়া গো আল্লাহ। ও আল্লাহ, তোমার শুকরিয়া গো আল্লাহ। ও আমার পানির ভাইরাম, আরো একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াতের ভিতরে এভাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নিসার কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, 1 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা হলো সূরাতুল আলী ইমরান, আর 4 নম্বর সূরা হলো কুরআনুল কারীমের সূরাতুন নিসা। কি? সূরাতুন নিসা। এই 4 নম্বর যে সূরা রয়েছে, 4 নম্বর সূরা রয়েছে সূরাতুন নিসা। এই নিসার আল্লাহ রাব্বুল আলামিন 114 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলে গেছেন। পরামর্শ করলে কি ফজিলত হয়, পরামর্শের কি বরকত রয়েছে। শুধু তাই নয়, আমি সবগুলো হাদিস আজকের আলোচনায় করতে পারবো না। আজকে আমি আসলে কথা বলতেছি যে না, আসলে কথা বলতে যাইয়া আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দিনকে, যে বিদায় হজ্জের বাসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করে যেতে পারি এবং যতটুকু এলেম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন, যতটুকু এলেম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার উপর যেন পুরোপুরি আমল করতে পারি এবং যতটুকু এলেম আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তার উপর যেন পুরোপুরি আমল করে কবরের দিকে রওনা দিতে পারি। এই দোয়ার দরখাস্ত আপনাদের কাছে রইল। ও আমার পানির ভাইরা, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিলেন। কি করলেন? একটা খুতবা পাঠ করলেন। আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর খুতবার মধ্যে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটাই বেশি করা হয়।